হাওড়া স্টেশনের এই বড় বড় ফ্যানগুলোর হাওয়া গায়ে লাগুক ছাই না লাগুক দেখতে কিন্তু দারুণ লাগে। হাওড়া থেকে যেহেতু আধা ঘন্টা ছাড়তে লেট করেছিল, আর এখানে এসে মোটামুটি 1 ঘন্টা 20-25 মিনিট লেটেই কটকে নামলাম। কিন্তু ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের ওয়াশরুম বা বাথরুম ভিতরে এসি 3.5 ঘন্টা হতে চললো, ট্রেন চলছে, তো পরিষ্কারই আছে। ট্রেনে ই ক্যাটারিং সার্ভিস অ্যাভেলেবিলিটি কিন্তু দারুণভাবে ছিল। আর লাঞ্চের কিছু পরেই এরা সিঙ্গারা নিয়ে চলে এসেছিলো গরম গরম, যার গন্ধটা ছিল কিন্তু মন মাতানো, আর স্বাদটাও বেশ ভালো। এখন আছি হচ্ছে 12073 হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। আর এই হচ্ছে কোচ নাম্বার C2 এসি চেয়ার কার, যেটাতে দুটো এসি চেয়ার কার আছে, যেটাতে আছে দুটো এসি চেয়ার কার C1 আর C2, বাদ বাকিগুলো উইদাউট এসি। এই ট্রেনটা কম বেশি প্রত্যেক দিনই হাওড়া স্টেশনের নতুন টার্মিনাল 19 অথবা 20 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ডিপারচার করে। আর ভিতরে হচ্ছে এই যে সিট আছে, আগে যে রাখার বাংকারের স্পেসটা কিন্তু যথেষ্ট বড় আছে। ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেসে কিন্তু সিট অ্যারেঞ্জমেন্টটা C2তে সিট অ্যারেঞ্জমেন্টটা ঠিক এরকম, একটা সাইডে এরকম 2 সিট আর একটা সাইডে কিন্তু এরকম আছে 3 সিট। ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস যেটা হাওড়া থেকে ছাড়ে সেটা এখন দাঁড়িয়ে আছে খড়গপুরে। এখন বাজে 3:39, নির্ধারিত সময়ের থেকে প্রায় 40 মিনিট মতো লেট। আর হাওড়া থেকে ছেড়েছিল ওই 40 মিনিট মতো লেটেই ছেড়েছিল আজকে তারিখ হচ্ছে 8ই সেপ্টেম্বর 2025। আর তখন ভিডিওটা করা হয়নি। আর কিন্তু এই ট্রেনটা একটা ইনফরমেশন দিই, এই ট্রেনটা তাদের জন্য উপযুক্ত যারা ধরুন বিভিন্ন পরীক্ষা দিতে আসেন উড়িষ্যা বা ভুবনেশ্বরে, যাদের সিট পড়ে তাদের জন্য কিন্তু এই ট্রেনটা উপযুক্ত। আর এই ট্রেনের কিন্তু টিকিট মোটামুটি অ্যাভেলেবেলই থাকে। খড়গপুর থেকে মিনিট হল্টের পরে কিন্তু ট্রেন খড়গপুর স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। আর এই জানলার গ্লাসটা কিন্তু একটু ঘষা ঘষা টাইপ, ভোলাটা টাইপ ছিল, যে কারণে ভিডিওটা কিন্তু বাইরের ভিডিওটা এরকম আসছে। ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস আর নেই, ই ক্যাটারিং সার্ভিস আছে। আর ই ক্যাটারিং সার্ভিস কিন্তু বেশ বড় বড়। খড়গপুর ছাড়ার কিছু পরেই ক্যাটারিং সার্ভিসের লোকেরা এরকম গরম গরম সিঙ্গারা নিয়ে চলে এসেছিলো, যেটার গন্ধ কিন্তু গোটা কামড়ায় ভরেছিল। আর স্বাদটাও কিন্তু ছিল যথেষ্ট, 10 টাকা করে পিস, পার প্লেটে 2 পিস করে দিচ্ছিল। সাথে দিচ্ছিল টমেটো সসের একটা পাউচ ছোট, আর উপর দিয়ে বিট লবণ। এখন কিন্তু ঢুকে গেছি আমরা উড়িষ্যা জলেশ্বরে। এখান থেকে জলেশ্বরে থেকে শুরু হলো, উড়িষ্যা শুরু হয়ে গেল। আর এই হচ্ছে কিন্তু ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের ওয়াশরুম বা বাথরুম, ভিতরে বেসিন আছে। এই হচ্ছে ইন্ডিয়ান ফ্যান আছে। মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা হতে চললো, ট্রেন চলছে, তো পরিষ্কারই আছে বেশ। ট্রেন এখন ছাড়লো বালেশ্বর রেলওয়ে স্টেশন, ছেড়ে বেরিয়ে যাচ্ছে। মোটামুটি 40 মিনিটই লেট ধরে চলছে। খুব হর্ন বাজছে, তুই নেমে বাস থেকে নেমে ফোন করে, খুব হর্ন বাজছে। নাই বল নাই, হ্যালো হ্যালো। আর স্ক্রিনে যে ঘোলা ঘোলা জিনিসটা ব্যাপারটা আসছে না, এটা ট্রেনের বগির যে গ্লাসটা আছে সেটাই ঘোলা, আসলে এটা মোছেনি, সেই কারণে এটাই অবস্থা। অবশেষে হাওড়া থেকে কটক যে জনশতাব্দী জার্নি অবশেষে কটকে নেমে শেষ করলাম। ওভারঅল জার্নি ঠিকঠাকই ছিল, বাট হাওড়া থেকে যেহেতু আধা ঘন্টা ছাড়তে লেট করেছিল, আর এখানে এসে মোটামুটি 1 ঘন্টা 20-25 মিনিট লেটেই কটকে নামলাম। তো এই ছিল ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। চলুন, টাটা। কটক স্টেশনের ঝাঁ চকচকে ওভারব্রিজ, আর প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকেই কিন্তু লিফট ফেসিলিটি আছে।